এখানে বাংলাদেশের মানুষ যে জামাতকে পছন্দ করে, যারা পছন্দ করে তারা কেন পছন্দ করে? চিকন চালের ভাত খাবেন, ইসলাম ব্যাংকে চাকরি করবেন, জান্নাতে চলে যাবেন। তো হেলাল বেড়া ঘুষ নিলে খুব বড় সমস্যা হবে, বা চাঁদা নিলে চাঁদাবাজ হয়ে যাবে, কিন্তু আপনি হাদিয়া নিতে পারবেন, সমস্যা নেই। এক বছর পর যদি আমি গণঅভ্যুত্থানে এক বছর পরে আসি, রাজনীতিটা পরিবর্তনটা কোন 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 দিকে হলো বা গতিটা কোন দিকে যাচ্ছে এখন? মানে সবই মনে হচ্ছে নতুন একটা রাজনীতি মনে শুরু হচ্ছে। দেখেন এখানে, হ্যাঁ রাইট, খুব সুন্দর প্রশ্ন আপনার, ধন্যবাদ আপনার এত সুন্দর প্রশ্নের জন্য। এই রাজনীতির গতিপথের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিমটম এর মধ্যে একটা হলো এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে এতগুলো কথা বললেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো সবগুলোতে ব্যাকফুটে থেকেও, চরম মাত্রার ব্যাকফুটে থেকেও যে ছাত্রদল অংশগ্রহণ করলো, এটা একটা ভালো লক্ষণ। হ্যাঁ, বলা চলে যে ব্যাকফুটে থেকেও অংশগ্রহণ করতে বাধ্য হলো, কারণ তারা আশা করছিল যে হয়তো জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। কিন্তু যেহেতু ছাত্র সংসদ নির্বাচনগুলো করা হলো, এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো করার মধ্য দিয়ে আমরা যেখানে দীর্ঘদিন যাবত বলতেছিলাম যে এখানে এক ধরনের একটা ফতেল্লা গুলেন মডেল এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। সেটা কি? সেটা হলো ফতেল্লা গুলেনের মডেল। আপনারা যদি স্টাডি করেন দেখবেন যে ওখানে প্রথমে কিভাবে তারা প্রভাব বিস্তার করলো, যেটার মধ্যে দিয়ে এরদোয়ানের উত্থান বেসিক্যালি। এবং এরদোয়ান আউট অ্যান্ড আউট একটা ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিস্ট ইন দ্য লিবারেল ফেস। এবং যখন তার দরকার সে ধর্ম বেচে, যখন তার দরকার সে ন্যাটোকে বেচে। হ্যাঁ, দুই দিকে আছে সে। তো যাই হোক, আপনার এই মডেলটা যখন ইমপ্লিমেন্ট করা হয় তখন তারা প্রথম তাদের টার্গেট হলো শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, একটা এডুকেশন কার্যক্রমের মধ্যে দখল করা। এটার মর্তবা কী, এটার ফায়দা কী, এটার উপকারিতা কী? এটার উপকারিতা হলো এডুকেটেড শ্রেণী, তথাকথিত এডুকেটেড শ্রেণী বাংলাদেশে বলতে হবে, তারা হলো ওপিনিয়ন মেক করে, বা ওপিনিয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ম্যাটার করে। ফলে যখন শিক্ষিত শ্রেণী, যেমন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, অথচ যার কোনো রকম কোনো গবেষণা নাই, যার কোনো রকম কোনো দুনিয়াতে কোনো নলেজ, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে কোনো সম্মান নাই, হ্যাঁ দীর্ঘদিন ধরেই, আগে ছিল এক সময়। তো সেটা কিন্তু আপনি সেটা বলতেছেন, সেটা সেখানে যখন শিবিরের জয় জয়কার, তাহলে আপনি ব্যাপারটা বুঝেন। মেধাবীরা যদি শিবিরকে পছন্দ করে, তাহলে আপনি মেধাবী না, কিছু বুঝেন না, আপনার তো পছন্দ না করার কোনো কারণ নাই। তার মানে কি? তারপরে শিক্ষিত লোকের মধ্যে যারা ওপিনিয়ন মেক করে, ওপিনিয়ন শেপ করে, প্রথমত হলো তাদের মধ্যে আপনার জনপ্রিয়তাটা যে কোনো মূল্যে এনশিওর করতে হবে, সেটা কৃত্রিমভাবে হোক, সেটার জন্য যত টাকা ইনভেস্ট করতে হোক। হ্যাঁ, ভোট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু কল গাড়বে তার কচুয়ার বাড়িতে, হ্যাঁ টিউবওয়েল গাড়া দিবে, অসুবিধা নেই। তো এই যে কোনো মূল্যে করার মধ্যে তারপরে যেটা হবে সেখানে, হ্যাঁ ডেফিনেটলি একটা ইসলামিজমকে সামনে রেখে আপনার একটা হাইপ তৈরি করা, হাইপ তৈরি করার মধ্যে হাইপের মধ্য দিয়ে তার পলিটিক্সটাকে ডুবানো। এবং এখানে এখন যে রাজনীতিরা ক্যাম্পাসগুলোতে যেভাবে শিবির সমর্থিত প্যানেলগুলো জয়লাভ করতেছে, এটাকে আমি বলি যে জামাতের একদিক থেকে যাচ্ছে তো ইসলামী পার্টি হিসাবে ধরেন। এখানে বাংলাদেশের মানুষ যে জামাতকে পছন্দ করে, যারা পছন্দ করে তারা কেন পছন্দ করে? তারা কিন্তু একটা ইলেকট্রাল ডেমোক্রেটিক পার্টি হিসাবে পছন্দ করে না, কারণ আরও তো অনেক ডেমোক্রেটিক পার্টি আছে, হ্যাঁ গণতান্ত্রিক ইলেকট্রাল পার্টি আছে, সেগুলোর সাথে তাহলে তো জামাতের তফাৎ কোথায়? তারা পছন্দ করে বিকজ অফ একটা ইসলামী রাজনীতি, তার একটা মডেল, একটা মডারেট ইসলামী মডেল, হ্যাঁ একটা পলিটিক্যাল ইসলাম মওদুদির কনসেপশনের ভিতর থেকে তারা যেটা আর্টিকুলেট করছে, আধুনিকতা এবং ইসলামের একটা সম্মিলন। হ্যাঁ, আপনি ধরেন ট্রাক্টরের উপর কাপড় পরবেন, ওই যেটা আমরা বলছিলাম, হ্যাঁ চিকন চালের ভাত খাবেন, ইসলাম ব্যাংকে চাকরি করবেন, জান্নাতে চলে যাবেন, এই যে একটা মডেল তারা দেখাইছে আপনাকে। হ্যাঁ, তারপরে আপনি হাদিয়া নিতে পারবেন, অসুবিধা নেই। তো হেলাল বেড়া ঘুষ নিলে খুব বড় সমস্যা হবে, বা চাঁদা নিলে চাঁদাবাজ হয়ে যাবে, কিন্তু আপনি হাদিয়া নিতে পারবেন, সমস্যা নেই। তো এই যে মডেলটা, এই মডেলটা জিনিসটা আপনার বুঝতে হবে। তার মানে এখনকার এই প্রক্রিয়াটার মধ্যে জামাত যেটা করতেছে, তার সেকুলারাইজেশন অ্যাডাপ্টেবিলিটি ক্যাপাসিটিটাকে সে ইনক্রিজ করতেছে। আর এদিক দিয়ে ইসলামের নামে ধরেন সে করতেছে কি, আপনি ধরেন জামাতের সমালোচনা করতেছেন, আপনি বলবেন আপনি ইসলামের শত্রু। আপনি করতেছেন জামাতের সমালোচনা, আপনাকে সে ট্যাগ দিবে ইসলামের শত্রু। 2 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জামাত যখন এটা করবে, ধরেন সে তাকে রাজাকার বা শিবির বললে সে মনে করতেছে তাকে ট্যাগ দেওয়া হচ্ছে। ডেফিনেটলি রাজাকার বলা একটা অন্যায় ব্যাপার। 71-এর পরে আপনি কেন রাজাকার বলবেন? কিন্তু তারপর এটাকে সে ক্যাশ করলো, কিন্তু নির্বাচনে জিতে পরের দিন সকালবেলা সে রায়ের বাজারে চলে গেল সবার আগে। তার মানে এইবার যে ছেলেটা রাজাকারের পক্ষে ভোট দিল ধরেন, আপনি তার সাথে প্রতারণা করে ফেললেন, ইসলামের সাথে করলেন। তার মানে আপনি রাজনীতি বাদ দিয়ে করতেছেন পলিটিক্স, এবং মানুষকে বোকা মনে করতেছেন। আমরা বললাম ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। সেটা কি? সেটা হলো আপনাকে কেউ যদি ভোটের আগে মনে করেন আপনাকে 10,000 টাকা দেয়, 10 লাখ টাকা দেয়, 10 কোটি টাকা দেয়, সে আপনার সাথে প্রতারণা করছে। আমি বলি আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এটা জনগণের সিদ্ধান্ত, আপনারা যাকে খুশি তাকে দিবেন, কিন্তু কাকে দিবেন না যে আপনাকে প্রলোভন দেখাবে, যে আপনাকে টাকা পয়সা দিবে,
যে আপনাকে বিভিন্ন উপহার ও প্রলোভন দিবে তাকে ভোট দেওয়া যাবে না, কারণ এটা বিক্রয়যোগ্য পণ্য না ভোটটা, এটা আপনার সার্বভৌম ক্ষমতা, এটা আপনার অধিকার। এটার মধ্য দিয়ে আপনি একজন আইন প্রণয়নকারী যে বৈধতা অর্জন করে, যেটা একটু আগের পয়েন্টে আলোচনা করলাম, ইট ক্যান নট বি এক্সচেঞ্জেবল, এটা কখনো এক্সচেঞ্জ ভোটটা হবে তাহলে। হ্যাঁ, তো ফলে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনার এই জায়গাতে তাহলে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্সটা কী হবে, যেই লোকটা আপনাকে আপনার জন্য সেই রাজনীতিটা উপহার দিবে যে আপনার আর উপহার নিয়ে এই ছাগল নিয়ে টিউবওয়েল নিয়ে 5,000 500 1,000 10,000 টাকা নিয়ে চলতে হবে না। আপনার এই যে মানুষের দান অনুদান নেওয়ার অবস্থার উত্তরণ ঘটাবে, যে আপনাকে অনুদান দিবে সে আপনার রাজনীতিবিদ না, সে আপনার মডেল না। যে অনুদান নেওয়ার অবস্থা থেকে আপনাকে মুক্তি করবে, মুক্তি দেওয়ার ফর্মুলা নিয়ে হাজির হবে, সে আপনার পলিটিশিয়ান। ফলে সেই পলিটিশিয়ানদেরকে, সেই রাজনীতিকে সেটা বেছে নিতে হবে। আমাদের এখানে দরকার, আমি বলি দেখেন 5 তারিখের পরে 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এখন জামাত ইসলাম যে রাজনীতিটা করতে, তারা যেটা মনে করছে যে তারা যে হাইপের মধ্য দিয়ে এখানে সমাজকে বিভক্ত করে, সমাজ অলরেডি সাফোকেটিং অবস্থা তৈরি হয়ে গেছে, এটা তো হওয়ার কথা না।